আমরা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর সন্তান, ঠিক না? তাদের দেখেন তাদের ধারণা কি, আকীদা কি, আর তাদের আকীদার সাথে আমাদের আকীদা, আমরা যারা সহজ সরল মানুষ আছি, ঈমানদার আছি, এদের সাথে একটু মিলান। তারা বলতো একমাত্র তারাই জান্নাতে যাবে। তাদের ধারণা, তাদের ধারণা, ইহুদিদের ধারণা। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। তারা বলে وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, তারা বলে যে ইহুদি এবং নাসারারা ব্যতীত কেউ জান্নাতে যাবে না। মানে জান্নাতের একমাত্র ডিলার, হকের ডিলার একমাত্র আমরা। কি আরে আরএফএল কোম্পানির ডিলার আছে না, ডিলার, আমরা সেই জান্নাতের ডিলার। আমরা বলবো এমিয়া জান্নাতে যাবো, জান্নাতে যাবো, এমিয়া জাহান্নামে যাবো, জাহান্নামে যাবো। আমরা হচ্ছে হকের ডিলার, জান্নাত জাহান্নামের ডিলার। আমাদের মধ্যে কিছু হুজুররাও কইছে ও তুমি আমার ভক্তি শ্রদ্ধা করবে, আমি তোমাকে বলবো তুমি জান্নাতি, এই জাহান্নামী, নাউজুবিল্লাহ। তাদের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য আপনি দেখেন, তাদের সাথে অনেকটা আমাদের মিলে যায়, ঠিক না? তারা বলে আমরাই জান্নাতে যাব, আর আমরাও মনে করি যে আমরাই একমাত্র জান্নাতে যাব। কিন্তু তারা নিজেরা যে অলিক কল্পনার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন না, এগুলো হচ্ছে তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের অলিক কল্পনা, মিথ্যা কল্পনা। এটা কিন্তু আসল না, এটা মিথ্যা কল্পনা। আর আরও বলতো যে আমরা, আগে তো বলছে আমরা একমাত্র জান্নাতে যাব, আরেক আয়াতের মধ্যে বলছেন যে আমাদেরকে জাহান্নামের আগুনও স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর যদিও করে তাহলে অল্প কিছুদিন আমাদেরকে আগুনের মধ্যে ফালাই, বাস, এরপর আবার আমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। ঠিক আমাদের ধারণা ওই ইহুদিদের ধারণা একই হয়ে যাচ্ছে। দেখেন আমি যেটা বলছি সূরা বাকারা 94 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। তারা বলে যে ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, তারা বলে আমাদেরকে জাহান্নামে স্পর্শ করবে না, যদি করেও তাহলে অল্প কিছু দেন। তাহলে আমরা তো মনে করি যে আমরা আল্লাহর রহমতে আল্লাহর প্রিয় পাত্র, যদি কোনোদিন জাহান্নামে যাইও টেরেটক করে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি, আবার আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা শ্রেষ্ঠ জাতি। এই প্রসঙ্গে কোরআনুল কারীমের কয়েকটা উদ্ধৃতি এবং হাদিস শরীফ থেকে কয়েকটা কথা বলেই আমার আলোচনার ইতি টানব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, পড়ে নিচ্ছি রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি। মানুষ অনেক কিছু প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু যেদিন প্রস্তুতি বেশি গ্রহণ করে সেদিন হয়তো বা আল্লাহ তাআলা তার জবান থেকে তত বেশি কথা আনান না। আবার অনেক সময় হয় কি, সাধারণ প্রস্তুতি আল্লাহ তাআলা মুখ দিয়ে অনেক মূল্যবান কিছু কথা বলাই নেন। এই জন্য যেনারা খতিব সাহেব আছেন, ইমাম সাহেবরা আছেন, যেনারা আলোচনা করেন, ওয়াইজিনে কেরাম আছেন, এনারা নিজেদের মন গড়া নিজ থেকে কোনো কিছু কথা বলতে পারেন না। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন ততটুকুই তিনারা বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, কি বলেন? আমরা সবাই মুসলমান এবং এটাও দাবি করি যে ইনশাল্লাহ আমরাই একমাত্র বেহেশতে যাব। কেননা আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, কি বলেন? আমরা শ্রেষ্ঠ জাতি না, আমরা শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি। এটার অনেকগুলো কোরআনুল কারীমের মধ্যে দলিল আছে, আমরা সেই দলিলগুলো নিয়েও কিছু আলোচনা করব, আবার এটার কিছু বিপরীত কথাও আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই শ্রেষ্ঠ জাতি, এটা তো আমরা জানি। এটা যদি বলা হয় এটার দলিল কি, এটার দলিল হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা হচ্ছে একবারে পুরো বনি আদম। এটার ভিতরে মুসলমান তো আছেই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, যত জাতি আছে পৃথিবীতে সকল জাতি এটার অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম এটার আন্ডারে আছে যে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এরপরে মুসলমানদের জন্য যে বিশেষভাবে আমরা যে শ্রেষ্ঠ, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
আল্লাহ তাআলা বলছেন কি কুনতুম খয়রা উম্মাতিন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। ঠিক আছে, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদের মুসলমানদেরকে উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত হিসাবে তোমাদেরকে বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, সারা বিশ্বে যত মানুষ আছে সকল মানুষের তোমরা যেন সাক্ষ্য হতে পারো। তোমাদেরকে দেখে অন্যান্য জাতিরা এরা অনুমান করবে তারা কতটুকু তারা শ্রেষ্ঠত্ব হয়েছে। মানে আমরা হচ্ছি সাক্ষী, আমরা হচ্ছে কি সাক্ষী। আপনারা আগের জমানায়, এখন অবশ্য কম দেখা যায়, বড় যখন আপনি একটা পুকুর কাটবেন, মাটি কাটবেন, তো একবারে ঠিক মিডিলে একটা সাক্ষী থাকে, ওই জায়গাটা কাটে না মাড়িয়ালরা, সেটা কাটে না। কি জন্য? এটা মাফের জন্য, যে কতটুকু আমরা গভীরতা এখানে ফুঁসতে পেরেছি, এই জায়গায় এই পুকুরের মাঝখানে কতটুকু কি গভীরতা হয়েছে, লম্বা হয়েছে, গভীরতা হয়েছে, কি ঠিক না এটা? তো মুসলমানদেরকেও আল্লাহ তাআলা বানিয়েছেন কি সাক্ষী হিসাবে। মুসলমানদেরকে দেখে অন্যান্য জাতিরা এরা পরিমাপ করবে তারা কতটুকু সভ্য হয়েছে, কতটুকু সংস্কৃতি মানা হয়েছে, কতটুকু কি ভদ্র হয়েছে, সম্মানিত হয়েছে। থাক, বর্তমান সময়ে এটা ভিন্ন একটা সিস্টেম চলে এসেছে, আমি সেটা বলছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে বানিয়েছিলাম কি উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমরা হবে বিশ্ব মানবতার সাক্ষী, আর পরকালে হবে তোমাদের সাক্ষী হবে রাসূলগণ। রাসূল বলবে হ্যাঁ আমার এই উম্মত যা বলেছে, অনেক বড় তাফসীর আছে এখানে, আমি সেদিকে যাচ্ছি না, যে আমার উম্মত যেটা বলেছে সেটাই সঠিক। রাসূল হবে আমাদের ব্যাপারে সাক্ষ্য। ইন্নাকুম ফি জামানিন, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন ইন্নাকুম ফি জামানিন মান তারাকা মিনকুম উশরু মা উমিরা বিহি হালাক সুম্মা ইয়াতি জামানুন মান আমিলা মিনহুম বিউশরি মা উমিরা বিহি নাজা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলতেছেন তোমরা এমন একটা জমানার মধ্যে এসেছো যেই জমানার মধ্যে পুরো দিনকে 10 ভাগ করে 1 ভাগ যদি তোমরা বর্জন করো তাহলে তোমরা হালাক হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাইবা। আর পরবর্তীতে আমার এমন কিছু উম্মত আসতেছে যারা যদি দিনের মধ্যে পুরো দিনকে 10 ভাগ করে 1 ভাগও যদি তারা পালন করতে পারে, আমল করতে পারে, তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি কয়েকটা আয়াত এবং একটা হাদিস বলেছি, যেই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। ঠিক আছে, এতটুকু রাখেন। এবার আমরা অন্যান্য কিছু জাতি সম্পর্কেও বলি। আচ্ছা, আমাদের পূর্বে এক জাতি এসেছিল, বনি ইসরাইল আসছিল না, যাদেরকে আমরা এখন ইহুদি বলি আর কি, বনি ইসরাইল। এরাও কিন্তু এক সময়ে, বর্তমান সময়ে আমরা যেভাবে শ্রেষ্ঠ জাতি বলি দাবি করি, আল্লাহ তাআলা ওই সময়ে তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে তোমরাই শ্রেষ্ঠ জাতি এটা স্বীকৃতি দিয়েছেন। তিনি বলছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা সেই সময়কে স্মরণ করো, আমার সেই নিয়ামতকে স্মরণ করো, আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছিলাম, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আমরা এখন শ্রেষ্ঠ জাতি, আমাদের পূর্বে বনি ইসরাইল ছিল, সেই বনি ইসরাইলরা শ্রেষ্ঠ জাতি ছিল। এটা কি আমি বললাম নাকি আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 47 নং আয়াত, এবং আরো কয়েকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কিন্তু কালক্রমে এই শ্রেষ্ঠ জাতি লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত জাতি হিসাবে পরিগণিত হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি না
সূরা ফাতিহার মধ্যে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুফাসসিরিন কিরাম বলেছেন গায়রিল মাগদুব গজব প্রাপ্ত বলতে এখানে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর ওয়ালাদ-দাল্লিন যারা পথহারা, এ দলিন বলতে নাসারাদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ আপনি আমাদেরকে এমন পথে পরিচালিত করেন যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন, নেয়ামত দিয়েছেন, আবার তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন, মানে ইহুদি আর যারা পথহারা, ওলা দলিন যারা পথহারা খ্রিস্টান, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। তাহলে এই আয়াত, আগের আয়াতের মধ্যে আমি বললাম যে বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছিলেন, কিন্তু এই আয়াতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছেন এবং তাদেরকেই তিনি কি করেছেন, পথহারা বানিয়েছেন, ঠিক না? এরপর আরো আসেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, আমি এই ইহুদিদের সাথে অনেকগুলো চুক্তি করেছিলাম, আমি তাদের কাছ থেকে অনেকগুলো অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা এভাবে এভাবে চলবে, এভাবে এভাবে চলবে না, কিন্তু তারা আমার সেই চুক্তিগুলো, আমার সেই নির্দেশগুলো, নির্দেশনাগুলো, আমার সেই ওয়ার্ডারগুলো তারা কি করেছে, ভঙ্গ করেছে। সেই ভঙ্গ করার কারণে কি হলো, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, আমি তাদের প্রতি লানত নাজিল করেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ পালন না করার কারণে এই শ্রেষ্ঠ জাতি ইহুদি জাতিদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে লানত করেছি। তাই নয়, ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়াহ, আমি তাদের কলিজাগুলোকে কঠিন করে দিয়েছি। তাদের আরেকটা দোষ ছিল কি, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আমি যেখানে বলেছি হ্যাঁ সেখানে তারা করেছে না, আমি যেখানে করেছি না তারা করেছে হ্যাঁ, মানে উলট পালট করে দিয়েছে। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, আমি তাদেরকে যেই জিকির দিয়েছি, যেটা স্মরণ করিয়ে দিয়েছি, তারা সেগুলো বেমালুম ভুলে গিয়েছিল। তাহলে এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের প্রতি লানত বর্ষণ করেছেন, ঠিক না? এমনকি তাদেরকে বানরে, শূকরেও পরিণত করেছেন বলে আমরা কোরআনুল কারীমের মধ্যে থেকে আয়াত পাই। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, শনিবার নিয়ে ইহুদিরা শনিবারকে বেশি শ্রদ্ধা করত এবং সেটাকে অশ্রদ্ধা যখন করেছিল, করার কারণে তোমরা সবাই জানো যে আমি তাদেরকে বলেছিলাম ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। এককালের শ্রেষ্ঠ জাতি, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অপরাধের কারণে বানর হয়ে যাও, নিকৃষ্ট বানরে পরিণত হও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আমি তাদের সেই ঘটনাকে তাদের সামনে পিছনে যত জাতি আসবে কিয়ামত পর্যন্ত আমি মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত সেখান থেকে গ্রহণ করার দৃষ্টান্ত হিসেবে তাদেরকে আমি বানিয়েছি। মানে কিয়ামত পর্যন্ত তারা দৃষ্টান্ত হয়ে থাকবে মুত্তাকিদের জন্য। অর্থাৎ উলট পালট যদি চলে, আল্লাহ তাআলার বিধান যদি ব্যতিক্রম করে, তখন এদেরকেও বানরে, শূকরে পরিণত করা হবে। আরেকটা আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত, আল্লাহ তাআলা তাদের কাউকে কাউকে বানরে পরিণত করেছেন, কাউকে কাউকে শূকরে পরিণত করেছেন। আমি যা বলতে চেয়েছি, এককালের শ্রেষ্ঠ জাতি ইহুদি জাতি, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ এক জাতি বানরে পরিণত হয়েছে, শূকরে পরিণত হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। ঠিক আছে? তাহলে দেখেন এককালের শ্রেষ্ঠ জাতি পরবর্তীতে কেমন অবস্থার মধ্যে আছে। এ প্রসঙ্গে আরও কথা বলা যায়, আমি সেদিকে যাব না, চমুক চমুক কিছু কথা বলবো। এরপরে এদেরও আগে আরেকটা জাতি ছিল, তারা ছিল আদ জাতি। তারা ছিল কি? আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনের জাতি আসিল না? আমরা সূরা ফাজরের মধ্যে অনেক সময়, ফজরের সময় ইমাম সাহেবরা এই আয়াতগুলো পড়ে, ওয়াল ফাজর,
এই সূরাটা পড়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই, আপনার কাছে কি এই জ্ঞান আসে নাই? মানে নিশ্চয়ই এসেছে। কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে কেমন আচরণ আল্লাহ রাব্বুল আলামিন করেছে, আপনার কাছে কি সেই সংবাদ আসে নাই? যাতিল ইমাদ, ইমাদ মানে ফিলার, বড় বড় ফিলারের মতো তারা শক্তিশালী ছিল আর সাংঘাতিক, এক একটা ফলোয়ান ছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে কিয়ামত পর্যন্ত এদের মতো শক্তিশালী আর কাউকে বানাবো না। কি? আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, শহরের মধ্যে দেশের মধ্যে তাদের মতো সৃষ্টি করা হয় নাই। এখন বিজ্ঞানের যত জয়কার চলুক, কিন্তু আগের জমানার যে পিরামিড কিভাবে বানিয়েছে, বর্তমান বিজ্ঞানেরও মাথা মানে হুঁশ থাকে না, তাদের কল্পনা শক্তি একবার অকেজ হয়ে গেছে। যে যখন কোনো কি মই ছিল না, কোনো বিজ্ঞানের তত বেশি আবিষ্কারও ছিল না, এত বিশাল পিরামিড, মিশরের সেই পিরামিড কিভাবে বানালো, এখন পর্যন্ত বিজ্ঞানীরা বেহুশ হয়ে যায়, হুঁশ হারা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আর সামুদ জাতি কেমন ছিল, এরা কি করতো, যে পাহাড় আছে এই পাহাড়গুলোকে তারা হাত দিয়ে খোদাই করে এরা বাড়ি বানাই ফেলতো। এত ইঞ্জিনিয়ার ছিল তারা, কি প্রকৌশলী, এত শিক্ষিত ছিল, এত তাদের দক্ষতা ছিল, পাহাড় কাটি তারা বাড়ি বানাই ফেলতো। কি বুঝেন নাই? বাড়ি বানাই ফেলতো। জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ, আর ফিরআউন ছিল কিলোকওয়ালা, কি ফেরেগওয়ালা। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনি কি জানেন না, আপনার কাছে কি এই সংবাদ আসে নাই, এককালের এত শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞানে যাদের মতো দেশের মধ্যে কাউকে সৃষ্টি করা হয় নাই, তাদেরকে কেমন নাস্তে নাবুদ করে দিয়েছি, আপনার কাছে কি এই জ্ঞান আসে নাই? সামুদ জাতির শ্রেষ্ঠত্ব ছিল, তারা প্রকৌশলী। তারা কি করতো, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা একবারে নিরাপদে বিশাল বিশাল পাহাড়কে কেটে তারা বাড়ি বানাই ফেলতো। সুবহানাল্লাহ। আর আদ জাতির শ্রেষ্ঠত্ব ছিল, আদ জাতি, সামুদ জাতির শ্রেষ্ঠত্ব ছিল, তারাও প্রকৌশলী। আর আদ জাতি যারা ছিল এরাও কিন্তু প্রকৌশলী ছিল। তারা কি করতো, হুদ আলাইহিস সালাম তাদেরকে যে কথাটা বলেছিলেন, কোরআনুল কারীম সেটা কোট করতেছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন ওয়া তাত্তাখিজুনা মাসানি'a লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম জাব্বারিন। হুদ আলাইহিস সালাম বলছেন আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, তোমরা কি পথে ঘাটে যেখানে দর্শনীয় স্থান এখানে অনর্থক এভাবে স্মৃতিসৌধ তোমরা বানাই ফেলতেছো। আমার তো মাঝে মাঝে চিন্তা আসে, মাঝে মাঝে ভয় হয় যে আমাদেরও এই দেখেন যেখানে দর্শনীয় স্থান সেখানে বড় একটা মূর্তি, যেখানে দর্শনীয় স্থান সেখানে এভাবে ধরেন মুক্তিযোদ্ধার বিভিন্ন নাম নিয়ে এভাবে কিছু প্রতিকৃতি বা মূর্তি বানাই ফেলছে। ঠিক একই কাজটাই 1000 বছর আগের সেই আদ জাতিরা করত। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলছেন কি ব্যাপার, তোমরা এভাবে মোড়ে মোড়ে দর্শনীয় স্থানে তোমরা অনর্থক কেন এভাবে স্মৃতিস্তম্ভ এগুলো বানাচ্ছ, কেন এই মূর্তিগুলো বানাচ্ছ? তারা ছিল প্রকৌশলী। ওয়া তাত্তাখিজুনা মাসানি'a লাআল্লাকুম তাখলুদুন, তোমরা এমন এমন প্রাসাদ, এমন এমন বাড়ি বানাচ্ছ, এমন এমন বাড়ি বানাচ্ছ মনে হচ্ছে যেন তোমরা চিরদিনের জন্য এই দুনিয়ার মধ্যে থাকি যাইবা। আমার তো মনে হচ্ছে তোমরা এমনভাবে ফাঁকা বিল্ডিং বানাচ্ছ, আমার মনে হচ্ছে তোমরা এখানে লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম জাব্বারিন। আমি কোরআনুল কারীমের অনুবাদ করছি। আর যখন তোমরা কোনো ব্যক্তি তোমাদের মতের বিরুদ্ধে যায় তাদেরকে যখন তোমরা শাস্তি দাও, ওয়া ইযা বাতাশতুম জাব্বারিন, তোমরা তাদেরকে ধরো, অত্যন্ত নির্মমভাবে তাদেরকে শাস্তি দাও। বর্তমান সময়েও সারা পৃথিবীর রাজা বাদশাদের দিকে তাকালে এমন মনে হয়, ওই যা বাতাশতুম জাব্বারিন, যখন তোমরা কোনো অপরাধীকে তোমাদের দৃষ্টিতে অপরাধী যাদেরকে ধরো তখন এমনভাবে ধরো অত্যন্ত নির্মমভাবে তাদেরকে চড়াও হো, তাদেরকে আক্রমণ করো। তাহলে এই কথাটা বলেছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। সেই আদ সামুদ এককালের শ্রেষ্ঠ জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছিলেন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ
فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই আদ এবং সামুদ জাতির উপর দিয়ে প্রবল টর্নেডো প্রবল ঘূর্ণিঝড় তাদের উপর 7 রাত 8 দিন পর্যন্ত এমনভাবে আমি বিস্তৃত করে দিয়েছি কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, যেমন নাকি বিরাট বিরাট খেজুরের কাণ্ড ছিল, খেজুরের গাছ ছিল, তাদেরকে একবারে গোড়া সহকারে মূলোৎপাটন করে যেভাবে ফেলে দিলে যে অবস্থা, এরকম বিশাল দেহি আদ সামুদ্রকে আমি এভাবে কি করে দিয়েছি, সাকেতুন মাইয়াতুন, তাদেরকে আমি একবারে নিস্তেজ করে দিয়েছি। ঠিক আছে, সূরা শামস, শামসের মধ্যে আছে কাযযাবাত সামুদ বিতগওয়াহা ইয ইনবাআথ আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তাদের গুনাহের কারণে, অপরাধের কারণে তাদেরকে আমি শাস্তির কষাঘাত আমি তাদেরকে কি করেছি, নিক্ষেপ করেছি। তাহলে আদ জাতি এক সময়ের শ্রেষ্ঠ জাতি ছিল, ঠিক না? সামুদ জাতি এক সময়ের শ্রেষ্ঠ জাতি ছিল, ঠিক না? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এরপরে আসেন আমরা এবার আমাদের কাছে আসি। আমার প্রথমেই বলেছিলাম আমরা শ্রেষ্ঠ জাতি, বর্তমানে শ্রেষ্ঠ জাতি। তো সেই আগের কালের সেই শ্রেষ্ঠ জাতিরাও এক সময়ের শ্রেষ্ঠ জাতি যদি আল্লাহর গজব প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর লানত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর শাস্তির সম্মুখীন হয়ে যায়, আমরা এমন কোন হুনুরে যে আমরা যত রকমেরই পাপ করব আমাদের সেই শ্রেষ্ঠত্ব বজায় থাকবে? কি ওরা আর আমরা পার্থক্য কি? পার্থক্য কেন? তাদের যদি অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দেয়, তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন, আর আমরা এমন কি ভালো হয়ে গেলাম যে আমরা যত পাপই করি, যত অন্যায়ই করি, আমরা কিন্তু শ্রেষ্ঠত্ব মাশাআল্লাহ যে সিল মেরে দিয়েছে, আমরা শ্রেষ্ঠ জাতি, এই সিল আমাদের কখনোই যাবে না। এটা আপনি কোথায় পাইছেন? আপনি একজন ব্যবসায়ী মানুষ, ঠিক আছে, আপনার একটা দোকান আছে, আপনি 2 জন কর্মচারীকে আপনি সেখানে কি দিলেন, নিয়োগ দিলেন, বললেন এই ভাই তোমাদেরকে আমি এখানে নিয়োগ দিয়েছি, আমার এই দোকানের সুনাম ক্ষুণ্ণ হয় এই জাতীয় কোনো আচরণ করা যাবে না, ঠিক আছে? আমার যখন কি আসবে, কাস্টমার আসবে, কাস্টমারদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। যখন কাস্টমার আসবে তোমরা তাদেরকে মালপত্র না দিয়ে দোকানের মধ্যে অলস বসে দেখতে পারবে না, দোকানের মধ্যে মদ খাওয়া যাবে না, জুয়া খেলানো যাবে না, ইত্যাদি কিছু বললেন। বলে দেওয়ার পর তো আপনি বাড়িতে, আপনি একজন কোম্পানি মানুষ, ওমা একদিন হঠাৎ করে গেলেন, যাওয়ার পর দেখলেন যে যেই কথাগুলো আপনি তাদেরকে বলছেন ঠিক উল্টাটা, একজনে মদ খাইতে আছে, আরও 2-3 জনে কী করতেছে, টাস খেলাইতে আছে। ওই দিক দিয়ে কাস্টমার এসেই বলতেছে কি ব্যাপার, মানে ইনার দোকানটা একবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। মানে দেখলেন যে তার কর্মচারীরা কেউ মদ খাইতে আছে, কেউ টাস খেলাইতে আছে। তো তিনি বললেন যে আমি একটা তোমাদেরকে শর্ত দিয়েছিলাম, কয়েকটা শর্ত দিয়েছিলাম, তোমরা এই শর্তকে মানো নাই, এই না মানার কারণে তোমাদেরকে বরখাস্ত করা হলো। কি এরকম হয় না? বরখাস্ত করা হলো। এরপর আবার আপনি কয়েকজন কর্মচারী নিয়োগ দিলেন, তাদেরকে বললেন ভাই তোমাদেরকে আমি এই দোকানের মধ্যে নিয়োগ দিচ্ছি, আগেও আমি কয়েকজন কর্মচারীকে নিয়োগ দিয়েছিলাম, তারা এই কাজ করেছে, আমি এই নির্দেশনা দিয়েছিলাম, উল্টাপাল্টা করার কারণে আমি তাদেরকে বরখাস্ত করছি। তোমরা যদি ঠিক একই কাজটা করো তাহলে তোমাদেরকেও বরখাস্ত করা হবে, চাকরিচ্যুত করা হবে। তো এই বলে তাদের করণীয় বর্জনীয় এগুলো বললেন। একদিন যাইয়া দেখলেন তারাও ঠিক আগের মতোই কাজটা করতেছে। কি আপনার এখন মেজাজ গরম হয়ে গেল, কি ব্যাপার? আগে কয়েকজনকে বরখাস্ত করলাম, এদেরকে বললাম যে আগে এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছি, মানে তাদেরকে বরখাস্ত করেছি, এখন দেখলাম যে এরাও তো একই কাজটাই করতে আছে, যাও মিয়া তোমাদেরও চাকরি বরখাস্ত। এদেরকেও কি বরখাস্ত করে দিল, এদের চাকরিচ্যুত করে দিল। এরপরে আরও কয়েকজনকে আপনি নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পর বললেন ভাই তোমাদের পিছনে আগে আরও এভাবে কয়েকজনকে দফায় দফায় চাকরি দিয়েছিলাম, তাদের এই অপরাধের কারণে তাদেরকে আমি কি করে দিয়েছি, আমি এই চাকরিচ্যুত করে দিয়েছি। এরপরে আরেক দলকেও আমি চাকরি দিয়েছি, তাদেরকেও চাকরিচ্যুত করেছি তাদের অপরাধের কারণে। তোমরা যদি ঠিক একই অপরাধটা করো তাহলে তোমাদেরকেও চাকরিচ্যুত করা হবে। এরপরে আমি যেই
একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটা একটু আমাদের দিকে আনান। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আদ, সামুদ, ফিরআউন এই জাতিদেরকে দুনিয়ার মধ্যে নিয়োগ দিয়েছিলেন কার হুকুম মান্য করার জন্য? আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য, তাই না? তো এদেরকে বলছেন তোমরা যদি এই কাজ করো তাহলে ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে আরেক জাতি আসলো আদ, এরপরে ফিরআউন, এরপরে বনি ইসরাইল, এরপরে ইহুদি, এরপরে নাসারা, সবাইকে আপনি নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পর একই কাজটাই করেছে আর একইভাবে তাদেরকে ওই চাকরিচ্যুত করা হয়েছে। কেননা তারা এই আল্লাহ রাব্বুল আলামিনের এই দোকানের মধ্যে, আল্লাহ তাআলা হচ্ছেন সে দোকানের মালিক, এই দুনিয়ার মালিক, দোকানের মালিক। তাহলে আগের যে সকল কর্মচারীকে যে সকল কারণে ধ্বংস করছেন, এখনও যদি বর্তমান সময়ে আমাদেরকে বলা হচ্ছে আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের পূর্বে আমি কিছু কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, তারা এই এই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তোমরা যদি ঠিক একই কাজটা করো তাহলে তোমাদেরকেও ধ্বংস করে দেব, মানে চাকরিচ্যুত করে দেব। এবার আপনি বলেন যে আগের কালের সেই কর্মচারীরা যেই অপরাধ করেছে সেই অপরাধ করার পরেও আমরা ধ্বংস হব না, আমাদেরকে চাকরিচ্যুত করব না, এই ধারণাটা আপনার কিভাবে আসলো? তাহলে বোঝা যাচ্ছে আগের কালের যে সকল অপরাধের কারণে জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরাও যদি ঠিক একই কর্মকাণ্ড করি তাহলে আমাদেরকেও ধ্বংস করে দেবেন। আগের কালের সেই লোকেরা যদি সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে থাকে, তাদের অপরাধের কারণে তারা যদি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়, বর্তমান সময়ে কোরআনুল কারীমের মধ্যে আছে আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, এটা বলা আছে। কিন্তু যদি আমরা ঠিক আগের সেই কর্মচারীদের মতো, ইহুদি নাসারাদের মতো, আদ সামুদের মতো যদি আমরা ঠিক একই কাজটা করি তাহলে আমরাও শ্রেষ্ঠ জাতি নিকৃষ্ট জাতিতে পরিণত হব না? নিশ্চয়ই হব। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একটি সূরা, একটি সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারা, এই বাকারায়ের ৭৮ নং আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা মানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। ওয়ামিনহুম উম্মিয়ুন, তাদের মধ্যে কিছু উম্মি মানুষ আছে, নিরক্ষর মানুষ আছে, আনপড়ুয়া মানুষ আছে, যারা বলে লা ইয়ালামুনাল কিতাবা, তারা কিতাব সম্পর্কে কোনো ধারণাই রাখে না, কিন্তু তারা বলে আমরা বেহেশত যাব, আমরা কি বেহেশত যাব, অথচ কোরআনুল কারীমের শরীয়তের কোনো ধারে ধারে না, এরা জানেই না কোরআন কাকে বলে, হাদিস কাকে বলে, শরীয়ত কাকে বলে, জানেই না। কিন্তু তাদের ধারণা হচ্ছে ইল্লা আমানিয়া, তাদের একবারে ধারণা হচ্ছে না আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে না তো কাকে দিবে। আমাদের সাথে একটু মিলান, আমাদের সাথে মিলান, আবার ইহুদিদের সাথে আমি একটু মিলিয়ে দেব। তারা কি বলতো দেখেন, এই আয়াতের তাফসির করার আগে আরেকটা কথা বলি। ইহুদিরা নিজেদেরকে আল্লাহর প্রিয় পাত্র মনে করতো, বলতো যে আমরা আল্লাহর দল, আরে আমরা আল্লাহর প্রিয় পাত্র, মহব্বতের মানুষ। আমরা যেমন এখন মনে করি না যে আমরা মুসলমানরা আল্লাহর মহব্বতের মানুষ, নবীজির ননাইয়া উম্মত, কি বলি না আমরা? ঠিক এককালে এই ইহুদিরাও বলতেছে আমরা আল্লাহ তাআলার ননাইয়া বান্দা। কেমন ননাইয়া বান্দা? এটা আমি বললে হবে না, আপনি দেখেন কোরআনুল কারীমের মধ্যে ক্বালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, ইহুদিরা এবং নাসারারা বলে কি নাহনু আবনাউল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর সন্তান। একবার নাউজুবিল্লাহ বলেন। এরা আল্লাহর প্রিয় পাত্র হইতে হইতে তারা কেমন বলে? আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 18 নং আয়াতের মধ্যে বলছেন, তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। নাউজুবিল্লাহ আরেকবার বলেন। তাইলে ইহুদিরা নিজেদেরকে কেমন মনে করত? ওনাদের সাথে এবারে আমাদেরকে মিলান, আমরা তো মনে করি যে আমরা আল্লাহর প্রিয় পাত্র, ঠিক না? আমরা অবশ্য বলি না যে আমরা আল্লাহর সন্তান, এটা বলি না, তবে এটা বলি যে আমরা হচ্ছি আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, কি বলি না? বলি। এরপরে তারা কি বলে? ইহুদিরা কি বলে? লা নাখাফু ফাইন্না আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জান্নাতের বর্ণনা দিলেন, জাহান্নামের বর্ণনা দিলেন, এই কাজ করলে তোমরা জাহান্নামে যাইবা। এই কথাটা যখন শুনলো তখন ইহুদিরা, কিছু ইহুদি আল্লাহ রাসূলকে বললেন লা নাখাফু, আমরা জাহান্নাম এগুলো ভয় করি না। কিছুদিন আগে এখন একটা ফেসবুকের ভিতরে একটা গান ভাইরাল হচ্ছে, হ্যাঁ, চাই না বেহেশত চাই না জাহান্নাম, আমার প্রোফাইলে লিখে দিও নূর নবীজির নাম। অপদার্থ, একেবারে অপদার্থ। সে না জানে কিতাব, না জানে সুন্নাহ, না জানে হাদিস। এই শয়তান আলেমের বেশে জালেমের কথা বলতেছে, কোন কাফেরও তো এটা বলে না।
আরে আমাদের নবীজি পর্যন্ত ওনার মেয়েকে বলতেছেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার নবী হয়ে তোমার কোনো উপকার করব এটা ধারণা করি রাখিও না, তোমার আমল করতে থাকো। আর এই শয়তানে বলে যে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, এগুলো আমি চাই না বেহেশত চাই না জাহান্নাম, আমার কোফালে লিখে দিও নূর নবীজির নাম। ঠিক না? এটা একটা বাতিল কথা, একবারে জনগণকে গোমরা করার কথা। শুনেন, যখন আল্লাহ রাসূল বললেন এই ইহুদিরা জাহান্নাম আছে, এই কাজ করলে জাহান্নাম হয়ে যাবে, তখন ইহুদিরা বলে লা নাখাফু ফা ইন্না আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আরে আমরা কোনো জান্নাত জাহান্নাম এটার কোনো পরোয়া নেই আমাদের। নাউযু বিল্লাহি মিন যালিক। জান্নাত জাহান্নামের আমরা কোনো পরোয়া করি না, আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। আমি তাফসিরে কুরতুবী থেকে বলছি। তারা আরো বলতো লা ইয়াদুররুনা যামবুন নাহনু আবনাউহু ওয়া আহিব্বাউহু, আমাদের কোনো গুনাহ আমাদের কোনো ক্ষতি করবে না। তাদের ধারণা, আমরাও ধারণা করি এটা, যে আমরা যত গুনাহই করি আমাদের কোনো ক্ষতি নেই, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কি আছে না? আছে। আমরা বলি না আমাদের কোনো গুনাহই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটা ইহুদিদের কথা। লা ইয়াদুররুনা যামবুন নাহনু আবনাউহু ওয়া আহিব্বাউহু, আমরা তার সন্তান এবং তার প্রিয় পাত্র। তারা এটা কেন বলতো? তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাওরাতের মধ্যে কানা ফি তাওরাতি ইয়া আহবারি, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে বলছেন হে আমার পাদ্রীগণ, ওলামা, আলেম সমাজ, ওয়া আবনাউ রুসুলি, হে আমার রাসূলগণের সন্তান, ফাগাইয়ারু ওয়া কাতাবু ইয়া আহিব্বাই ওয়া আবনাই, এরা আল্লাহ তাআলা বলছেন আহবারি, আমার প্রিয় আলেমগণ, এটা বলেছেন। তো তারা আহবারিকে আহাব্বাই বানাই দিয়েছেন। ইহুদিদের কাজ কারবার হচ্ছে এরা যেখানে না সেখানে হ্যাঁ মানে একটু পরিবর্তন করে দিত। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াজিহি, আল্লাহ তাআলা লেখছেন একটা, পরিবর্তন করে দিত আরেকটা। এদেরকে বলা হচ্ছে ইয়া আহবারি, হে আমার পাদ্রীগণ, আলেম সমাজ, বুজুর্গরা, এভাবে বলছেন। তারা আহবারিকে আহবাই বানাই দিয়েছেন। আর ওয়া আবনাউ রুসুলি, আমার রাসূলগণের সন্তান, মানে অনেক রাসূলকে আমি প্রেরণ করেছি, তাদের সন্তান, এরা ওই রুসুলিটা বাদ দিয়া ওয়া আবনাই বানাই দিয়েছেন। রুসুলিটা আমার রাসূলগণের সন্তান, এই রাসূলগণের বাদ দিয়ে আমার সন্তান করে দিয়েছে। ফাগাইয়ারু ওয়া কাতাবু ইয়া আহিব্বাই ওয়া আবনাই, তারা এই অঘটন ঘটাইছেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তারা মনে করতো যে আমরা জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমরা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর সন্তান। ঠিক না? তাদের দেখেন তাদের ধারণা কি, আকীদা কি। আর তাদের আকীদার সাথে আমাদের আকীদা, আমরা যারা সহজ সরল মানুষ আছি, ঈমানদার আছি, এদের সাথে একটু মিলান। তারা বলতো একমাত্র তারাই জান্নাতে যাবে। তাদের ধারণা, তাদের ধারণা, ইহুদিদের ধারণা। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। তারা বলে وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, তারা বলে যে ইহুদি এবং নাসারারা ব্যতীত কেউ জান্নাতে যাবে না, মানে জান্নাতের একমাত্র ডিলার, হকের ডিলার একমাত্র আমরা। কি আরে আরএফএল কোম্পানির ডিলার আছে না, ডিলার, আমরা হচ্ছি জান্নাতের ডিলার। আমরা বলবো এমিয়া জান্নাতে যাইব, জান্নাতে যাইব, এমিয়া জাহান্নামে যাবো, জাহান্নামে যাইব। আমরা হচ্ছি হকের ডিলার, জান্নাত জাহান্নামের ডিলার। আমাদের মধ্যে কিছু হুজুররাও কইছে তুমি আমার ভক্তি শ্রদ্ধা করবা, আমি তোমাকে বলবো তুমি জান্নাতি, এ জাহান্নামী, নাউজুবিল্লাহ। তাদের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য আপনি দেখেন, তাদের সাথে অনেকটা আমাদের মিলে যায়। ঠিক না? তারা বলে আমরাই জান্নাতে যাব, আর আমরাও মনে করি যে আমরাই একমাত্র জান্নাতে যাব। কিন্তু তারা নিজেরা যে অলিক কল্পনার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন না, এগুলো হচ্ছে তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের অলিক কল্পনা, মিথ্যা কল্পনা। এটা কিন্তু আসল না, এটা মিথ্যা কল্পনা। তারা আরও বলতো যে আমরা, আগে তো বলছে আমরা একমাত্র জান্নাতে যাব, আরেক আয়াতের মধ্যে বলছেন যে আমাদেরকে জাহান্নামের আগুনও স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর যদিও করে তাহলে অল্প কিছুদিন আমাদেরকে আগুনের মধ্যে ফালাই, বাস, এরপর আবার আমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। ঠিক আমাদের ধারণা, ওই ইহুদিদের ধারণা একই হয়ে যাচ্ছে। দেখেন আমি যেটা বলছি সূরা বাকারা 94 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। তারা বলে যে ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা,
তারা বলে আমাদেরকে জাহান্নামে স্পর্শ করবে না, যদি করেও তাহলে অল্প কিছু দেন। তাহলে আমরা তো মনে করি যে আমরা আল্লাহর রহমতে আল্লাহর প্রিয় পাত্র, যদি কোনোদিন জাহান্নামে যাইও টেরেটক করে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি আবার আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন। ইল্লা ইয়ামা মা'দুদা কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বলছেন, ঠিক আছে তোমরা তো জাহান্নামে যাবে না, জান্নাত তোমাদের বাপদাদার ওয়ারিসের সম্পত্তি। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা এখন মৃত্যুটাই হচ্ছে তোমাদের সেই জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা। ঠিক আছে, আল্লাহর কাছে মৃত্যু কামনা করো, কি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ তাআলা বলছেন না, এরা জীবনেও মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন যে এরা মৃত্যু তো কামনা করবে না, তারা চায় যে দুনিয়ার মধ্যে হাজার বছর বেঁচে থাকুক, এটাই তারা চায়। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাতিন ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। তারা চায় যে তাদের এই দুনিয়ার মধ্যে হাজার বছর তারা বেঁচে থাকুক, তারা চায়। কারা? ইহুদিরা। আচ্ছা তাদের সাথে এবারে আমাদেরকে মিলান, আমরাও তো চাই। কে কে এখানে মারা যেতে চান আর 2-4 বছরের মধ্যে মারা যাবেন? কে কে আছেন? সেই হাত তোলেন, একজনও তুলবেন না। আমরা সবাই চাই, আমি হুজুর হাত তুলবো না যে 2-4 বছরের মধ্যে আমি মারা যাব, এটা চাই না। আমি চাই একেবারে আরো 100 বর্ষ, 100 হইলে বলি যে না আরো 50 এভাবে 1000 বছর। ঠিক ইহুদিরা যেই আশা আকাঙ্ক্ষা করে, আমরা ঠিক সেই আশা আকাঙ্ক্ষা করি, ঠিক না? তারা বলে যে আমরাই একমাত্র আল্লাহর ওলি। কি তারা বলে যে আমরা একমাত্র আল্লাহর ওলি। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। তারা বলে, হে রাসূল আপনি তাদেরকে বলেন তো, তোমরা তো বলো যে ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা বলো যে আমরা হচ্ছে আল্লাহর ওলি। এবারে দেখেন আমরা যারা হুজুর আছি, আমরা বলি যে আমরা আল্লাহর ওলি। তাদের কথার সাথে আমাদের কথা মিলে যাচ্ছে না? আমরা আল্লাহর ওলি। এই যে কত বড় কি সুন্দর টুপি মাথা দিলাম, কত বড় জুব্বা নিয়ে গাদ দিছি, এরপরে একটা কোট তো দিছি, এরপর আবার কি সুন্দর একটা মাফলারও দিছি, এরপরে বুঝি আমরা বুজুর্গ না? কি বলেন? আমরাই বুজুর্গ। ঠিক ইহুদিরাও একই কাজটা করছো। ঠিক আছে তুমি তো বুজুর্গ মানুষ, তাহলে মৃত্যু কামনা করো। না, মৃত্যু কামনা করবে না, মৃত্যুর মধ্যে নাই। তাহলে দেখেন আমরা জান্নাত চাই, জাহান্নামের দিকে যাইতে চাই না, আর আল্লাহ আমাদেরকেই একমাত্র জান্নাতে দিবেন, এই জাতীয় একটা অলিক কল্পনা আমাদের মধ্যে আছে না? আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। তাদের মধ্যে অনেক আছে, এটা তখন ইহুদির কথা বলা হয়েছিল, আর এখন আমাদের সাথে একটু মিলান। অমিনহুম উম্মিয়ুন, আর এই মুসলমানদের মধ্যেই অনেক উম্মি মানুষ আছে, আনফরুয়া, অশিক্ষিত, মূর্খ টাইপের মানুষ আছে। তারা লা ইয়ালামুনাল কিতাবা, কিতাব মানে কোরআনুল কারীম, লা ইয়ালামুনাল কিতাবা, কিতাবের কোনো কিছুই তারা জানে না, ইল্লা আমানিয়া, তবে হ্যাঁ একটা অলিক কল্পনা, মিথ্যা কল্পনা আছে যে আমরা মারা গেলেই আমরা কি জান্নাতে যাব, এই ধারণা ছাড়া তাদের আর অন্য কোনো কাজ কারবার নাই। আমাদের সাথে মিলান, হুবহু আমাদের সাথে মিলে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, সারা জীবন পাপের মধ্যেই আছি, কিন্তু আশা বড় আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব যত রকমের অপরাধই করিস, ঠিক না? এক বেচারা, আমি ঘটনা বলে শেষ করছি, এক বেচারা নতুন বিয়ে করছে। কি করছে? নতুন বিয়ে করছে। তখন ধরেন গরুর গাড়ি চলছিল, গরুর গাড়ির আমলে এই বেচারা নতুন বিয়ে করছে। তো করার পর সামনে দেখলো যে একটা খাল, কি একটা খাল তো চেনেন? খাল, যে খাল, ওই যে কি বলে পানি প্রবাহিত হয়, খাল। তো গাড়িয়াল বলতেছে জনাব নামি যাইতে হইব, সামনে খাল, কম রাখেন। পিছনে তো উনার নববধূ, কেমনে উনার কাছে নিজে ছোট হবে? না মিয়া রাখেন, আমি তো হিসাব করতেছি। উনি আবার গণিত বিশারদ, বিএসসি, বুঝলেন না? তিনি নামলেন তো পুকুরের মধ্যে, ওই খালের মধ্যে নামলেন। নামার পর কতটুক নামার পরে দেখলেন যে এখানে এতটুকু, আর কতটুক নামলেন এতটুকু হয়েছে, আর কতটুক এতটুকু, মানে নিজে বিযোগ। তারপরে ওনার ওয়াইফের কাছে নিজের একটা ওয়াইট আছে না, তো এতটুকু। তো তিনি এখানে 1.5 হাত আর এখানে 1 বিঘত সবগুলো মিলে গড় অঙ্ক করছে। গড় মানে 4-5টা বিভিন্ন রকমের থাকবে, এটা সমান কদুভাগ করবেন, কদুভাগ করে যা হয় 1 ভাগে, এটা হচ্ছে গড়। তিনি গড় করলেন। গড় করার পরে তিনি দেখতেছেন না 1 বিঘত পানি আছে টোটাল, আমি গড় করে হিসাব করে দেখছি টোটাল 1 বিঘত পানি আছে, চালাও কোনো সমস্যা নাই। স্যার কি বলবো, এটা ডুবে যাবো তো? না, আমি হিসাব করে দেখছি, গড় অঙ্ক করে দেখছি, এখানে গাড়ি যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওনার কথা মোতাবেক গরুর গাড়িকে
ছাড়ি দিলেন। যাওয়ার পরে কতটুকু পর এতটুকু হলো। এখন স্বামী আর স্ত্রী উভয় মিলে কি নাকানি সুবানি খাই। এবার যখন বুটবুড়ি খাইছে, খাওয়ার পর কি ব্যাপার, আমার গড় অঙ্গ তো ঠিকই আছে, কিন্তু আমি ডুবে গেলাম কেন? গড় তো ঠিকই আছে, এখানে 1 বিঘতে পানি হয়, কিন্তু এখানে আমি ডুবে গেলাম কেন? ঠিক এমনিভাবে আমরা অনেক হিসাব করে দেখছি। আজকে ফজর নামাজ পড়ছি, ওই দিনকে গত বছর আমি ঈদের নামাজ পড়ছি, এরপর মুখে 5 টাকা দিছি, তো সব কিছু হিসাব নিকাশ করে দেখলাম না, আর জান্নাত আমার জন্য অবধারিত, জাহান্নাম আমাকে স্পর্শই করবে না। কিন্তু যখন দরা খাই যাবেন ওই বেড়ার মতো, যখন পানির মধ্যে নামবেন, আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ শুরু করবেন, তখন দেখবেন যে কিরে আমি হিসাব তো করছিলাম, উনি 5 টাকা দিয়েছিলাম, মেয়ের সাথে ভালো একটা ব্যবহার করছিলাম, ওই ফজর নামাজ পড়ছিলাম, 2 বছর আগে ঈদের নামাজ পড়ছিলাম, ওমা এখন তো দেখি ডুবে যাচ্ছি, এখন তো জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। ঠিক না? আল্লাহ তাআলা ঠিক একই কথা বলছেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে কোরআন কিতাবের কোনো কিছুই জানে না, কিন্তু তারা একটা বড় আশা আছে যে আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতও জানি না, কোরআনের অর্থ জানি না, কোরআনের বিধান জানি না, আমাদের জীবনের মধ্যে আমরা মানতে চাই না। যারা মানতে চায় তাদেরকে বরং সেটা বিরোধিতা করে, ঠিক না? কিন্তু আশা কিন্তু বড় আছে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমরা জান্নাত দিবেন না, আমাদেরকে জান্নাত দিবেন না তো কাকে দিবে? কত আরও পাওয়ারফুল, আমাকে দিবে না মানে কাকে দিবে? আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও একজন ব্যক্তি যে কাফের হতে পারে, আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।